লোভনীয় খাবার হইছে চিংড়ি। এয়া যেবাইলেই রানবেন হেইয়েই মজা লাগবে। আইজগো চিংড়ির ঝাল বুনা রানবে। হেইয়ের লইগিয়া বাজারে গেছি, দেখি অনেক চিংড়ি উঠছে। কারণ হইছে এখন বরিশালের বাজারে বাজারে অনেক চিংড়ি পাওয়া যায়। বড় বড় নদীতে এখন জাইল বাড়ে, মানে জাইল দিয়ে চিংড়ি মাছ ধরে। হেয়ার লগে দেশি মাছও আছে। সবকিছু দরিয়ে টরিয়ে বাজারে উড়াইয়া বেছে। বাজার করিয়া বাড়িয়ে এনে দিছি পর বউ এখন করতে লইছে। তাই হ্যারো এক পেজ আছে, নাম হইছে রাবুজ ভ্লগ। হ্যাঁ আমি মেনশন করিয়ে দিই, মনে হেই জায়গায় ভালো ভালো ভ্লগ ভিডিও দেখতে পাইবেন। মোর এই নিয়াজ নামের পেজে যতগুলা ভাইরাল রান্নার ভিডিও আছে হেগুলা সব হে কষ্ট করিয়ে রান্না বাড়ি করে। হ্যারো এক পেজ আছে, দেখে আপনারা সবাই হ্যার পেজে যাই একটু ফলো দিয়ে আইয়েন। চিংড়ি কোড়ারও একটা নিয়ম আছে, বরিশালিয়ারা জানলেও অনেক অঞ্চলে জানে না। পিঠটারে আগে সেরতে হইবে, এর ভিতরে একটা নালি আছে মানে রগ, এইটারে উড়াই হেলাইতে হইবে, কারণ এটার ভিতরে থাহে মলমূত্র। হেয়া ছাড়াও চিংড়ির মাথার ভিতরে কালো কালো মলমূত্র থাহে, ওই পাকস্থলীরাও ফালাই দিতে হয়। হেয়ার লগে আবার দাঁত আছে, এই শক্ত শক্ত ওয়াও ফালাই দিতে হয়। এলাসের নাহান যে হাত আছে দুহান, হের মাথা মাথা ফালাই দিতে হয়, নাইলে ওগুলো আবার খায় না। চিংড়ির যে বড় বড় দুহান হাত আছে, ওই দুহান খাওয়া যায়। ওই এর ভিতরে অনেক মাংস আছে, হেয়া খাইতে অনেক মজা লাগে। হেয়ার লগে আস্তাই রাইখকে দিতে কইলাম। মশলাপাতি দিয়ে এখন তেলের উপর দিয়ে ভাজতে হইবে। এইয়া অনেক সুন্দরিয়া ভালো করিয়া ভাজলে অনেক মজা হয়। চিংড়ি ভালো ঠায় না এরমের মানু বিশ্রইয়া পাওয়াই যাইবে না। তাই হগল দিন নেহান মইও জম্মের ভালো ঠেই দেখে কয়দিন পর পরই খালি চিংড়ি কিনি। কাটা কোড়া বাসা লাগে না, হেই দিক দিয়ে অনেক সুবিধা। এই মাছ খাইতে গুড়া গাড়াইও ভালো ঠায়, মানে ছোট্ট বাচ্চা যারা আছে হেরাও জম্মের মজা করিয়ে খায়। বাজে পর এমন সুন্দর রং হইছে, মনে কয় এখনই খাইয়া থুই। দেখছেন কি সুন্দর রাঙ্গা রাঙ্গা হইয়া গেছে। এর মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দিলে এই পেঁয়াজ গুলারে আবার ভাজতে লাগছে। হলদি মরিচ এক ফির দিয়েছে, আরো এক ফির দিতে লাগছে। ঝাল ঝাল বেশি হইবে না হি কইতে পারি না। রান্দা বাড়ি দেখতে মোরদারে একসের ভালো লাগে, ইয়া দেখলেই খাইতে মনে কয় ঘেরানে অর্ধেক ভোজন হইয়া যায়। বড় এই ডাঙ্গর ডাঙ্গর চিংড়ির মাথাটাও কিন্তু সেই মজা লাগে, যেগুলা বাজারে আলাদা আলাদা করিয়া বেচতে। এরা এখন পাওয়া যায় না, এখন পাওয়া যায় খোসা। মগো বরিশালের নদীতে এই খাড়ি বড় চিংড়ি গুলা পাওয়া গেলেও হগল জায়গায় কিন্তু খাড়ি থাকে না। এর কারণ হইছে অনেক বাজারের মানুষে হরে কি এর ভিতরে আবার জেলি ঢুকাইয়া দেয়। এত লোভনীয় খাওন হেতে কামইবে কি? জেলি দেওয়া থাকলে হেয়ার স্বাদ যায় নষ্ট হইয়া, হেয়া খাইতে তেমন একটা ভালো লাগে না। মগো বরিশালে নদীর পারে অনেক বাজার টাজার আছে, হে জায়গায় এরমের খাড়ি মাছ গুলাই পাওয়া যায়। জেতাও পাওয়া যায়, ছাড়াই হেয়া দেখকে আনা যায়। তাজা চিংড়ি কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, চিংড়ির খোসাটা থাকবে সবুজ কালার, নাইলে ক্লিয়ার একদম। হেয়ার মধ্যে কোনো সাদা ভাব থাকবে না। চিংড়ি মরার পর যত বেশি সময় যাইবে অত খোসাটা সাদা হয়ে যাইবে। হেয়া বুঝে হুইন্যা কিনবেন, আনাইলে কিন্তু একবারে জমে ঠগা ঠকবেন। কইতে কইতে রান্দা বাড়ি হইয়ে গেছে, পাতে বাড়িয়াও দেছে। এখন খাইয়া দেখতে হইবে আর আপনাকে জানাইতে হইবে যে এই রান্দাটা কেমন কি লাগে। রান্দা হইছে পর ডকলগ দেখে আর রং দেখেই মনে হইতেছে জমের মজা হইবে। কামড়ক্য দিয়ে ঠেহি জানি হয়, এ দিয়ে একসের মজা। এখনো যারা যারা মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করেন নাই, হেরা পরবর্তী ভ্লগ দেখতে হইলে নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখেন।